দর্শক বন্ধুরা, আবার চলে এসেছি থার্ড আম্পায়ারে। তো আগের দুদিন ক্রিকেট নিয়ে সরাসরি আমি প্রোগ্রামে আলোচনা করেছিলাম। তো আজকে যেটা করব, ক্রিকেট বাউন্ডারির বাইরের একটা মজার ঘটনা নিয়ে। আপনারা জানেন যে ঈশান কিষান পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত ব্যাটিং করে পাকিস্তানকে দুর্মুষ করার অন্যতম কারিগর ঈশান কিষান। ঝাড়খণ্ডের এই তরুণ তুর্কি এখন পর্যন্ত বলা যেতে পারে যে ভারতীয় ক্রিকেটের যতগুলো মারকুটে ব্যাটসম্যান আছে তার মধ্যে অন্যতম। আইপিএলে ধুমধুমা ব্যাটিং করেন, ঠিক সেরকম আন্তর্জাতিক ক্রিকেটেও দুর্দান্ত ব্যাটিং করেন। তো হঠাৎ কেন ঈশান কিষানকে নিয়ে পড়লাম কেন? শোনা যাচ্ছে নাকি টি-20 বিশ্বকাপের পরে ঈশান কিষানের বিয়ে হতে চলেছে। সবার মধ্যেই একটু একটু করে কৌতূহল বাড়ছে, আরে ঈশান কিষানের বিয়ে, পাত্রী কে? বলবো নিশ্চয়ই বলবো পাত্রীকে। দেখুন, ঈশান কিষান যেরকম সূর্যকুমারদের কাছে একটা ভরসার বলা যেতে পারে প্ল্যাটফর্ম, কারণ ওপেনে নেমে দুরন্ত শট বিপক্ষ বোলারদের একেবারে ধ্বংস করে দেওয়ার পথে অন্যতম কারিগর বলা যেতে পারে। শাহিন আফ্রিদিদের যেরকম ঠেঙিয়ে ৭৭ রানের ইনিংস খেলেছেন পাকিস্তানের বিরুদ্ধে, সেটা থেকে মনোমুগ্ধ সকলেই। কিন্তু ঈশান কিষানের দিকে আগামী ম্যাচগুলোর দিকেও তাকিয়ে আছে। তার মধ্যেই আবার এই খবর, হ্যাঁ, যে কথা বলছিলাম যে পাত্রীর নাম, তাই না? পাত্রী হচ্ছেন অদিতি হুন্ডিয়া। কে অদিতি হুন্ডিয়া? অদিতি হুন্ডিয়া তো নাম কারোর মুখে শুনিনি। হ্যাঁ, তিনি একজন মডেল এবং জয়পুরের বাসিন্দা। জয়পুরের বাসিন্দা এক ব্যবসায়ীর কন্যা হচ্ছে এই অদিতি হুন্ডিয়া। কি করে পরিচয় হলো অদিতির সঙ্গে ঈশানের? দেখে শুনে বিয়ে, নাকি নিজেদের মধ্যে পছন্দ করে বিয়ে? না, ঈশান কিষানই পছন্দ করেছেন। কিভাবে পছন্দ করলেন? 2019 সাল থেকে আইপিএল এর বিভিন্ন ম্যাচে এই অদিতি হুন্ডিয়াকে গ্যালারিতে দেখা গেছে এবং ঈশান কিষানের হয়ে গলা ফাটাতেও দেখা গেছে। সেই অদিতি হুন্ডিয়ার সঙ্গে ঈশান কিষানের পরিচয়, সমাজ মাধ্যমে তাদের যোগাযোগ, প্রথমে বন্ধুত্ব, ধীরে ধীরে প্রেমে পড়া এবং এখন 7 পাকে বাঁধা পড়তে চলেছেন ঈশান কিষান এবং অদিতি। কি করে জানলাম? এটাই তো ভাবছেন যে আমরা জানলাম কি করে। আরে বাবা, ঈশান কিষানের দাদু অনুরাগ পান্ডে তিনিই জানিয়ে দিয়েছেন, তিনিই ফাঁস করেছেন এই কন্যার নাম কি, পাত্রীর নাম কি, এটা বলে দিয়েছেন। उसके बारे में उसको जो मन होगा वही करेगा, उसी से शादी करे, जिससे करे हम एक्सेप्ट करने के लिए तैयार हैं। उसके बड़े भाई ने कहा कि हम उसी से शादी करेंगे पल्लवी से, तो हमने एक्सेप्ट कर लिया। जैसे इसका भी एक्सेप्ट हम लोग। अरे आदित्य जी कौन है दादाजी? आदित्य उसकी गर्लफ्रेंड है। कहाँ पे रहते हैं? वो जयपुर। क्या बिजनेस है उनका, क्या है? बिजनेस नहीं है, मॉडल है। मिस इंडिया कंटेस्ट में दूसरे नंबर पर आई थी। किससे शादी होगा ईशान किशन जी को? कर ले, किसी से कर ले, हम खुश हैं। हम खुश रहते हैं, हमको कोई फिक्र नहीं है। जिसमें बाल बच्चे खुश रहते हैं ना, वही काम करना चाहिए। जी, गांव वालों के फेर में हम नहीं रहते कि कौन खुश है कौन नहीं। हमारे बच्चे खुश हैं, बस हमारी खुशी। তো আমরা সেখান থেকেই খবর পেয়েছি। আরও বলেছেন, অনুরাগ পান্ডে বলেছেন যে তাদের ঈশান যাকে পছন্দ করেছে তার সাথেই তারা বিয়ে দেবে। কারণ এর আগে ঈশানের দাদাও কিন্তু নিজের পছন্দতে বিয়ে করেছেন, তো সেটাও মেনে নিয়েছেন তার। এখন ঈশান কিষান পছন্দ করেছেন, বড় আদুরের ঈশান কিষান তাদের, তাই তারা অদিতিকেও মেনে নেবে। অদিতি হুন্ডিয়া কে? অদিতি হুন্ডিয়া একজন মডেল এবং তিনি হচ্ছে মিস দিভা। 2018 সালে মিস দিভা এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। তো এই অদিতির সঙ্গে যখন ঈশান কিষানের 7 পাকে বাঁধা পড়তে চলেছেন, তখন সব দর্শকরা নিশ্চয়ই খুশি, আমরাও খুশি। ঈশানের দাদুর কাছ থেকে জানতে পেরে আমরাও আশা করছি টি-20 বিশ্বকাপের পর একটা মেগা বিয়ের ইভেন্ট হবে এবং আমরা যখন খুশি, আপনারা দর্শক আপনারাও নিশ্চয়ই খুশি। আগামী দিনে ঈশানকে এভাবেই আপনারা দেখতে চান, যে সে যেন স্বমহিমায় ব্যাটিং করে, ঠিক সেরকম সংসার জীবনেও যেন খুব সফল হয়। তো আমরা সেই কামনা করে আজকের মতো এই গল্পের
অংশটা শেষ করলাম। আবার পরের দিন আসবো। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে এবং বেল বাটনে ক্লিক করে পরবর্তী যে ভিডিওটা আসবে তার নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করবেন। নমস্কার।